আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ বর্তমানে দুই ভাগে বিভক্ত। বাংলাদেশের জনগণ একদিকে হয়ে গেছে ভারতীয় দালাল, ভারতীয় এজেন্ট আর দেশের জাতীয় শত্রুগুলো এক হয়ে গেছে, এবং দেশপ্রেমিক মানুষগুলো এক হয়ে গেছে। যারা দেশের সাথে, জনগণের সাথে যারা কাজ করে দেশের কল্যাণে এবং দেশের সার্বভৌমত্বকে, স্বাধীনতাকে নিরাপত্তা দিতে চায়, তাদের এক গ্রুপ, আর ভারতপন্থী দালালদের এক গ্রুপ। সেজন্য বর্তমানে যাদের প্রতি মানুষের একটা আশা, ভরসা, বিশ্বাস ছিল, বর্তমানে তারা ভারতের কুলে উঠেছে ক্ষমতার মসনদে বসার জন্য। কিন্তু তাদের জানা উচিত যে ভারতের দালালি এবং তাবেদারি করে, ভারতের গোলামি করে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে থাকা যায় না, এবং বসে থাকতে পারবে না। ক্ষমতায় যেতেও পারবে না, আর গেলেও সে থাকতে পারবে না। এটা বোঝা উচিত ছিল। তারা যে পরিমাণে দেশপ্রেমিকের গুরুত্ব বা দায়িত্ব তাদের আগে ছিল, বর্তমানে 2016 সালের পর থেকে তাদের দেশপ্রেমিকতা তাদের মধ্যে নেই। তারা বিক্রি হয়ে গেছে। আর এখন বর্তমানে এই জাতীয় নির্বাচন থেকে ভণ্ডুল করার জন্য, নস্যাৎ করার জন্য যে পরিমাণে ভারত থেকে টাকা আসতেছে, এবং ভারতীয় ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেছে, এবং ভারতের এজেন্ট হিসাবে যেন তারা বাংলাদেশের ক্ষমতার মসনদে বসতে পারে, সেজন্য ভারত সকল প্রকার ষড়যন্ত্রের সাথে জড়িত, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ভারতের এজেন্টরা জড়িত রয়েছে। বর্তমানে বিএনপি ভারতের কোলে উঠেছে, রয়ের কোলে উঠেছে ক্ষমতার মসনদে ওঠার জন্য। কারণ স্বাধীনতা দিবস উপলক্ষে 15 তারিখে যে সর্বদলীয় সমাবেশ ডেকেছিল ইনকলাব মঞ্চ, সেই সর্বদলীয় সমাবেশের মধ্যে সকল রাজনৈতিক দল গেলেও সেখানে কিন্তু বিএনপি যায় নাই। তাতে স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে তারা ভারতের তাবেদারি এবং ভারতের গোলামিকে তারা মেনে নিয়েছে। ভারতের কাছে মাথা নত স্বীকার করে তারা ভারতের কুলে উঠেছে। আমরা তার জন্য তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। এখন বাংলাদেশপন্থী আর ভারতপন্থী দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশের মানুষ। এই ভারত 54 বছর বাংলাদেশকে বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন দলকে তাদের তাবেদারি এবং দাসত্ব করে বাংলাদেশকে পিছিয়ে রাখা হয়েছে। বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে যেন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই জন্য যত প্রকার কৌশলে ষড়যন্ত্র আছে, যত প্রকার পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যে যেভাবে পারছে ভারত ঠিক সেভাবে টাকা দিয়ে, পয়সা দিয়ে হোক, মেয়ে দিয়ে হোক, নারী দিয়ে হোক, তারা সেভাবে সকল প্রকার ষড়যন্ত্রে তারা নিমজ্জিত রয়েছে, এবং কখনোই তারা এই ষড়যন্ত্র থেকে সরে যায় না। অর্থনৈতিকভাবে হোক, খাদ্যর দিক থেকে হোক, দেশের নিরাপত্তার দিক থেকে হোক, যে কোনোভাবে বাংলাদেশকে এক প্রকার অস্থিতিশীল পরিস্থিতিতে করে রেখেছে ভারত। কখনোই বাংলাদেশকে শান্তিতে থাকতে দেয় না। বাংলাদেশকে একটি কৃত্রিম প্রতিবন্ধী রাষ্ট্র বানানোর জন্য ভারত সকল প্রকার ষড়যন্ত্রে নিমজ্জিত রয়েছে। বাংলাদেশকে খাদ্যের দিক থেকে দুর্বল করার জন্য বর্ষা মৌসুম আসার আগেই পানি জমিয়ে রেখে বৃষ্টির অজুহাতে বাংলাদেশে ফসল নষ্ট করার জন্য পানি ছেড়ে দেয়, আবার পানি আটকে রাখে, ফসল চাষাবাদ করতে পারে না। আবার বর্ষা আসার সাথে সাথেই তারা পানি জমিয়ে রেখে ছেড়ে দেয় যেন ফসল নষ্ট হয়ে যায়। অসংখ্য রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়। এগুলো আবার বাংলাদেশ সরকারকে বারবার বাজেট করে সেগুলো নির্মাণ করতে হয়। এই সমস্ত ক্ষতি করার পরেও যারা ভারতের দাবিদারি করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে বয়কট করো। ভারতীয় দালাল চাঁদাবাজদেরকে বয়কট করো। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তৌহিদি জনতার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশপন্থীদের বাংলাদেশ।
কোনো ভারতীয় দালাল তাবেদারদের বাংলাদেশ নয়। সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।